সময়টা ১, ২ বা ৩, ৪, ৫, ৭, ১০ বৎসর নয়, সময়টা দীর্ঘ ২৭ বৎসর। দীর্ঘ ২৭ বৎসর অন্ধকারাচ্ছন্ন কারাগারে থাকার পরবর্তীতে কিন্তু তিনি দেশটাকে স্বাধীন করতে পেরেছিলেন এবং তিনি সেই স্বাধীন দেশের প্রথম স্বাধীন রাষ্ট্রপতি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এতক্ষণ ধরে মনে মনে যাকে ভাবছেন তিনি সেই আমাদের সকলের প্রিয় দক্ষিণ আফ্রিকার একজন স্বাধীনপ্রেমী স্বাধীন চেতা ব্যক্তি, তিনি নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা হলেন দক্ষিণ আফ্রিকার গডফাদার। তিনি দক্ষিণ আফ্রিকাকে স্বাধীন করতে পেরেছিলেন শ্বেতাঙ্গদের বিরুদ্ধ থেকে কৃষ্ণাঙ্গদেরকে তিনি ক্ষমতা এনে দিতে পেরেছিলেন এবং শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুটোকে তিনি এক সূত্রে গাঁথতে সক্ষম হয়েছেন। আগে কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের যে একটা অত্যাচার ছিল, বিদ্রুপ ছিল, যে একটা বিতৃষ্ণা, বিভাবনা, বিভ্রান্ততা এবং একটা বিশৃঙ্খলা ছিল, সেটাকে তিনি নিজের হাতে দমন করার মধ্য দিয়ে দেশটাকে স্বাধীন করতে পেরেছিলেন এবং দেশের মধ্যে স্বাধীনতা এনে দিতে সক্ষম হয়েছিলেন। তিনি আমাদের সকলের প্রিয় নেলসন ম্যান্ডেলা, দ্য গডফাদার অফ সাউথ আফ্রিকা। তিনি দীর্ঘ ২৭ বৎসর অন্ধকারাচ্ছন্নময় কারাগারে থেকে কিন্তু ভেঙে পড়েননি। তিনি এই ২৭ বৎসর ধরে আরও নিজের শক্তিকে পুনর্জাগরিত করার মধ্য দিয়ে পরবর্তীতে বেরিয়ে দেশের নেতৃত্ব প্রদানকারী নেতা হয়েছিলেন এবং দেশটাকে স্বাধীন করে তিনি দেশের প্রথম স্বাধীন রাষ্ট্রপতি হয়েছিলেন। এটা কিন্তু ইচ্ছে শক্তির জেরেই। আপনি, আমি বা অন্য কেউ হলে হয়তো সেই জায়গাটাতেই থেমে পড়তো, সেখান থেকেই তাদের জীবনটা শেষ হয়ে যেত, কিন্তু তিনি সেটাকে শেষ করেননি। তিনি সেখান থেকেই আবার একটা পুনর্জীবন, পুনর্জন্ম শুরু করেছিলেন এবং তিনি স্বাধীন চেতা হয়ে একটা দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে মর্যাদা লাভ করেছিলেন এবং আমৃত্যু তিনি সেই দেশের রাষ্ট্রপতি হিসাবে পরিগণিত ছিলেন। আজও দক্ষিণ আফ্রিকার প্রত্যেকটা জায়গায় তার সেই মূর্তি রয়েছে এবং তাকে সকাল বিকাল পুজো করা হয় এবং তাকে মানা হয় দক্ষিণ আফ্রিকার গডফাদার। এটা কিন্তু কী জন্য হয়েছে? তার ব্যর্থতার জন্যই হয়েছে। যদি তিনি সেদিন না ব্যর্থতা হতেন তাহলে কিন্তু সফলতা হতেন না। তাই মনে রাখবেন বন্ধুরা, ব্যর্থতার পরেই সফলতা আসে। যখন তিনি কারাগারে চলে গেলেন এবং দীর্ঘ ২৭ বৎসর অন্ধকারাচ্ছন্নময় কারাগারের মধ্যে থাকলেন, আপনি, আমি বা অন্য কেউ হলে কী হতো? সেখান থেকে হাল ছেড়ে দিত এবং তার জীবনটাকে শেষ করে দিত। সেখানেই হয়তো অনেকে আর ফিরে আসতে পারতো না, কিন্তু সে সেখান থেকে ফিরে আসার পরে দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন এবং স্বাধীন রাষ্ট্রপতি। ৯৮ বছর পর্যন্ত বেঁচে ছিলেন এবং ২০১২ সালে তিনি মারা গেলেন। এটা কিন্তু একটা অবাক করা বিষয়। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন যে না, একটা ইচ্ছাশক্তির ফলে একটা দীর্ঘ ২৭ বছর অন্ধকারাচ্ছন্নময় জায়গাতে থাকার পরেও কিন্তু নিজেকে বের করে নিয়ে এসে একটা ফোকাসে আসা যায় এবং সর্বজন বন্দিত হয়ে গোটা বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিয়ে প্রভাব ফেলে দেওয়া যায় এবং একটা দেশের প্রথম রাষ্ট্রপতি হওয়া যায়। তিনি কী জন্য হতে পেরেছিলেন? তার ইচ্ছাশক্তি, ধৈর্য এবং মনোবলের জন্যই কিন্তু হতে পেরেছিলেন। অনেকে হলে কি বলতো যে এখান থেকে শেষ, সে আর হতে পারবে না। ওটা নিয়ে আনাগোনা শুরু হয়েছিল সেই সময়, সেই কালে, সেই পর্যায়ে, কিন্তু সেটাকে তিনি সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিয়ে বেরিয়ে এসে সসম্মানে সেই দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে পরিগণিত হন এবং দেশকে স্বাধীন করতে সক্ষম হন এবং শ্বেতাঙ্গদের থেকে কৃষ্ণাঙ্গদেরকে স্বাধীনতা এনে দিতে পারেন। তাই মনে রাখবেন বন্ধুরা, প্রত্যেকটা অসফলতাই এক একটা করে বড় সফলতা এবং অসফলতা হয় সফলতার জন্যই। তাই আপনার আজকের অসফলতা আপনার সফলতার একটা চাবিকাঠি বা দোরগোড় বা প্রথম সোপান। মনে রাখবেন, অসফলতা হলে ভেঙে পড়বেন না, আপনি এগিয়ে যাবেন, আপনার সফলতা আসবেই আসবে এবং প্রত্যেকটা ব্যক্তি অসফলতা থেকে সফলতা লাভ করেছে, আপনি এটা খোঁজ নিয়ে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং আপনারা প্রত্যেকে অসফল থেকে সফল হতে থাকুন এবং যদি কেউ অসফল হয়ে থাকেন সেটাকে আপনি মনেই করবেন না, আপনি মনে করবেন আপনি সফল হচ্ছেন বা সফল হওয়ার জন্য আপনার এটা প্রথম সোপান, প্রথম সিঁড়ি বা প্রথম দোরগোড়। তাই বন্ধুরা, একদমই ভেঙে পড়বেন না। আমি আপনাদের সাথে সবসময় রয়েছি, আসি এবং পাশে থাকব। আপনারা প্রত্যেকেই সফলতা লাভ করুন এই কামনা রেখে আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস এখানেই সমাপ্ত করলাম। পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনোভাবে, নতুন কোনো রূপে। ধন্যবাদ। আমি বিক্রমাদিত্য বর্মন আপনাদের সাথে সফলতার ইতিহাস চ্যানেলে এতক্ষণ থেকে রয়েছি। আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল অপশনে প্রেস করে দিয়ে
রাখুন, যাতে পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ।